আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে আসলাম প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে। যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, কমেন্ট করবেন। কি বলেন তো, একটা লাইক একটা কমেন্ট করে দিলে আমাদের খুব ভালো লাগে। আমাদের যে কাজ যে করতেছি না, এই কাজ করার উৎসাহটা আরও দ্বিগুণ বেড়ে যায়। আজকে সারাদিন কি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তাও সারাদিন আর কি করব, রুমের ভেতরে যা টুকিটাকি কাজকর্ম করি সেগুলোই শেয়ার করি। এমনিতেই রমজান মাস, সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়। তো ঘুম থেকে ওঠার পরেই কাজে লেগে যাই, কারণ দেরি করলেই সব কাজ এলোমেলো হয়ে যায়। সেজন্য আর কি ঘুম থেকে উঠেই আগে বিছানা পাতিগুলো গুছিয়ে নিচ্ছি। সারাদিনের কাজকর্ম শেয়ার করছি, তো সেজন্য গোসলের আগে কিছু কাজকর্ম করেছি, আবার গোসলের পরে কিছু কাজকর্ম করেছি, আবার সন্ধ্যার দিকে কিছু করেছি, সব একসঙ্গে দেখাচ্ছি। তো বিছানা গোছানো হয়ে গেছে, এখন মশলাগুলো বেটে নিচ্ছি। আমি বাটা মশলায় রান্না করি, প্রতিদিনের মশলা প্রতিদিনে বেটে নেই। আজকে আমি মাছ রান্না করব, সেজন্য মাছের মশলাটা কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, মাছগুলো দিয়ে আবার একটু কষিয়ে নিলাম। এখন কাঁচামরিচ ছিঁড়ে দিয়ে দিলাম, তারপর ঝোলের পানি দিয়ে দিলাম। ওইদিকে মাছটা হতে থাক, আর এদিকে আমি রুমগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি। এভাবে একটার পর একটা গুছিয়ে গুছিয়ে কাজ করলে সময়ও কম লাগে আর কাজগুলো হয়ে যায় একসাথে। তো আমি একটার পর একটা সুন্দর করে করে নিচ্ছি, বসেছিলাম না। ঝাড়ু দেওয়া হয়ে গেছে, তারপর আমি ছোলাটা রান্না করেছিলাম, ছোলাটা নামিয়ে রাখলাম। আর একটু মশলা বাটা ছিল, সেই মশলাটুকু এখন বেটে নিচ্ছি। ডাল বেটে নিচ্ছি, পেঁয়াজু বানাবো সেজন্য। আজকে বাঁধাকপি আর আলু ভাজি করব। এখন বাঁধাকপিটা কুচি কুচি করে কেটে নিচ্ছি। বাঁধাকপি ভাজিটা আমার কাছে ভালোই লাগে। তো বাঁধাকপি কাটতে বসলে আবার বিরক্ত লাগে, কারণ অনেক সময় লেগে যায় কুচি কুচি করে কাটতে। যাই হোক, যে জিনিসটা তৈরি করতে একটু কষ্ট হয় সেই জিনিসটা খেতে অনেক মজা লাগে। এখন ছোট আলু কুচি কুচি করে কেটে নেব। ছোট আলু দিয়ে বাঁধাকপি ভাজিটা করলে মজা হয়। তবে চিংড়ি মাছ দিয়ে যদি করা যায় আরও ভালো লাগে। তো চিংড়ি মাছ আমার নাই, বা শুটকি দিয়ে করলেও ভালো লাগে, শুটকিও নাই। যাই হোক, বাঁধাকপি আলু হয়ে গেছে কাটা, এখন এই তো ভাজি বসিয়ে দিচ্ছি। লাউ বের করে রাখছি, ভাবলাম যে লাউ মসুরের ডাল দিয়ে রান্না করি। তো পরে ভাবলাম যে দুজন মানুষ, ভাজি আর মাছের তরকারি দিয়ে হয়ে যাবে। আর যেহেতু সিয়েরিতে দুধ ভাত খাওয়া হয়, সেহেতু এই তরকারিটুকুই হয়ে যাবে, সেজন্য আর লাউ রান্না করলাম না। এখন পেঁয়াজুর জন্য ডালটা মেখে নিচ্ছি। এখন পেঁয়াজুগুলো ভেজে নিব। তারপর এই তো ইফতারির পর আঙ্গুর খেতে বসে পড়েছি। আঙ্গুর আর আপেল নিয়ে আসছিল। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।